আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের একটা কার্ভ আঁকবো। কিসের কনসেন্ট্রেশন? কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন ব্লাড। তাহলে আমি ওয়াই অ্যাক্সিসে কি প্লট করছি? কনসেন্ট্রেশন অফ দ্য ড্রাগ ইন ব্লাড। কনসেন্ট্রেশন তার মানে যত উপর দিকে উঠবে তত কি হচ্ছে, ব্লাডে মধ্যে কি হচ্ছে, ওষুধটার কনসেন্ট্রেশন বাড়ছে। আর আমি এক্স অ্যাক্সিসে কি প্লট করছি? আমি টাইম প্লট করছি। তার মানে আমি এক্স অ্যাক্সিস বরাবর যত এগোবো তার মানে কি বাড়ছে, সময় বাড়ছে। এবার আমি কোনো একটা রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনে আমি যদি দেখি যে এক্সেপ্ট আইভি, আমি আইভি ছেড়ে দিলাম, আইভি কি হয়, আইভির ক্ষেত্রে কার্ভটা একটু অন্যরকম হয়। এছাড়া আমি যে কোনো রুট অফ অ্যাডমিনিস্ট্রেশন দেখি মোটামুটি কার্ভটা একই রকম হবে, হয়তো বড় ছোট হবে, সাইজটা একটু চেঞ্জ হবে, কিন্তু নেচারটা তার একরকম হবে। তা আমি ধরে নিলাম যে আমি একটা ওরাল রুট অফ অ্যাডমিনিস্ট্রেশনে আমি কোনো একটা ওষুধ নিলাম। এবার যেই মুহূর্তে ওষুধটা খেলাম তখন কি হবে, ব্লাডের মধ্যে তার কনসেন্ট্রেশন বাড়তে লাগছে, বাড়তে 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 একটা সময় কি দেখবে, একটা ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছে গেছে। ঠিক আছে, এই যে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে পৌঁছালো, এরপরে কি হবে, এটার কনসেন্ট্রেশন আবার আস্তে আস্তে কমতে লাগবে। এটা আমরা অলরেডি আলোচনা করে নিয়েছি। এবার এই যে ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনে যেটা পৌঁছালো তার মানে কি, এরকম কোনো একটা জায়গায় এটা পৌঁছালো, এই ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনটাকে কি বলে, সি ম্যাক্স বলা হয়। সি ম্যাক্স, তার মানে সি ম্যাক্সের ভ্যালুটা আমরা কোথায় পাচ্ছি, এই জায়গাটা পাচ্ছি। তাহলে এটা কি ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন, বোঝাতে পারলাম। আর এই সি ম্যাক্স পৌঁছাতে কতটা সময় নিল ওষুধটা, তার মানে আমি টাইমটা কোথায় প্লট করছি, আমি এক্স অ্যাক্সিসে প্লট করছি। এই যে জায়গাটা পেলাম এটাকে কি বলা হবে, এটাকে বলা হবে টি ম্যাক্স। এটাকে কি বলা হবে, টি ম্যাক্স। তার মানে টি ম্যাক্স মানে কি, টি ম্যাক্স মানে হচ্ছে সি ম্যাক্স পৌঁছাতে কতটা সময় লাগবে ওষুধটা, সেটা হচ্ছে টি ম্যাক্স। এবার এই যে সি ম্যাক্সে পৌঁছে গেলে এবার কি হচ্ছে, কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমছে, কমতে কমতে যখন হাফ অফ দ্য কনসেন্ট্রেশন পৌঁছলো, আমি ধরে নিচ্ছি এটা হয়তো হাফ অফ দ্য কনসেন্ট্রেশন। এবার এই হাফ অফ দ্য কনসেন্ট্রেশন কতটা সময়ে পৌঁছালো, এই হাফ অফ দ্য কনসেন্ট্রেশন কতটা সময় পৌঁছালো, এই জায়গাটায় পৌঁছালো। এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো হাফ লাইফ অফ দ্য ড্রাগ, মানে টি হাফ। টি হাফ মানে কি, টি হাফ মানে হচ্ছে হাফ লাইফ অফ দ্য ড্রাগ। তাহলে এটা আমরা কি দেখলাম, সি ম্যাক্স আমাদের কাছে কনসেপ্ট ক্লিয়ার, এখানে আমরা কি টি ম্যাক্স সেটারও কনসেপ্ট ক্লিয়ার, এটা হচ্ছে হাফ লাইফ অফ দ্য ড্রাগ। এবার এরকম কোনো একটা কনসেন্ট্রেশন রয়েছে যে কনসেন্ট্রেশনটা অ্যাটলিস্ট রিচ করতেই হবে ওষুধটাকে কাজ করার জন্য। এই যে মিনিমাম এই কনসেন্ট্রেশনটা যেটা রিচ না করলে ওষুধ কাজ করবে না, এটাকে কি বলা হয়, এটাকে বলে মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন। মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন। তাহলে এই মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন যদি কোনোভাবে ওষুধটা রিচ না করে তাহলে কিন্তু ওষুধটার মধ্যে আমরা কোনো থেরাপিউটিক এফেক্ট পাবো না। আবার এরকম কোনো একটা কনসেন্ট্রেশন রয়েছে যেটাকে বলা হয় ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন। ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন তার মানে কি, এর উপরে আমি যদি কার্ভটা উঠে যায় কোনোভাবে, তার মানে এর উপর থেকে কি শুরু হবে, টক্সিসিটি শুরু হবে। যত উপরে যাবে তত ড্রাগটা টক্সিক হয়ে যাবে আমাদের জন্য, বুঝতে পারলাম। এই ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশনের আরেকটা নাম হচ্ছে মিনিমাম টক্সিক কনসেন্ট্রেশন। মিনিমাম টক্সিক কনসেন্ট্রেশন। এবার এই যে মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন যেটা, এটা কি, তার মানে এই কনসেন্ট্রেশনটা রিচ করতেই হবে ওষুধটাকে তার কাজ দেখাতে গেলে। তার মানে কাজটা কোথা থেকে শুরু হচ্ছে, এরকম কোনো একটা জায়গা থেকে কাজ শুরু হচ্ছে, এর আগে এখানে কাজ শুরু হয়নি, এখানে শুরু হয়নি, এখানে শুরু হয়নি, এই যখন এখানে পৌঁছালো তখন কাজটা শুরু হলো। তাহলে এই যে টাইমটা যেটা পেলাম, এই যে টাইমটা, এইটুকুনি, এই যে টাইম, এই সময়টাকে বলা হয় অনসেট অফ অ্যাকশন। এটাকে কি বলা হয়, অনসেট অফ অ্যাকশন। আমরা ওষুধের ক্ষেত্রে বলি না যে ওষুধটার অনসেট অফ অ্যাকশন কতক্ষণে, মানে কতক্ষণে কাজ শুরু করবে, সেটা হচ্ছে এই যে এই অবধি যখন পৌঁছালো এই যে টাইমটা, এটাকে বলা হয় অনসেট অফ অ্যাকশন। এবার এখান থেকে ওষুধটার কাজ শুরু হয়ে গেল, এখান থেকে ওষুধটার কাজ শুরু হয়ে গেল, কতক্ষণ কাজ করবে, এই যে এরপরে যখন কনসেন্ট্রেশন নেমে যাবে তখন সে কাজ করবে না। তার মানে এই কনসেন্ট্রেশন যখন লাস্ট পৌঁছালো ওষুধটা তার কাজ দেখালো, এর থেকে নেমে যাওয়ার মানে সে আর কাজ করলো না, তার মানে এই অবধি সে কাজটা করলো। তাহলে এই যে জায়গাটা, এই যে জায়গাটা, এখান থেকে এই অবধি, এখান থেকে এই অবধি, এইটা, এটা হচ্ছে ডিউরেশন অফ অ্যাকশন, মানে ওষুধটা অ্যাকচুয়ালি কতক্ষণ কাজ করবে, এটা হচ্ছে ডিউরেশন অফ অ্যাকশন অফ দ্য ড্রাগ। বোঝাতে পারলাম। তাহলে অনসেট অফ অ্যাকশন মানে ওষুধটা কখন থেকে কাজটা শুরু করলো, কতক্ষণ পরে ওষুধটা কাজ শুরু করলো শরীর, সেটা হচ্ছে অনসেট অফ অ্যাকশন। আর ডিউরেশন অফ অ্যাকশন মানে কাজটা শুরু করা আর তারপরে আর কাজ করছে না, এই যে টাইমটা, এটা কতক্ষণ নিল ওষুধটা, সেটা হচ্ছে তার ডিউরেশন অফ অ্যাকশন। এই অবধি বোঝাতে পারলাম। এবার এই এমএসসির উপরে চলে যাওয়া মানে ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশনের উপরে চলে যাওয়া মানে কি বলেছি আমি, টক্সিক লেভেল বাড়বে। তাহলে অ্যাকচুয়ালি কাজটা আমরা কোথায় পাচ্ছি, এই এমএসসি আর এমইসি, অর্থাৎ মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন আর ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন, এর যে ভেতরের যে জায়গাটা, এখানেই অ্যাকচুয়ালি আমরা থেরাপিউটিক এফেক্টটা পাচ্ছি। তাই এই জায়গাটাকে বলা হয় থেরাপিউটিক উইন্ডো। এটাকে কি বলা হয়,
থেরাপিউটিক উইন্ডো। ঠিক আছে, তাহলে এই কার্ভের পরে বলেছিলাম ব্রেক দেবো, তাহলে এই অবধি আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল। চলো তাহলে লেট আস টেক ব্রেক, তাহলে ব্রেকের পরে আমরা আবার ফিরে আসছি, এই কার্ভটাকে আরেকটু আইভির ক্ষেত্রে দেখবো কেমন হয় জিনিসটা।